আমরা জানি যে আইনের চোখে সবাই সমান। এই প্রশ্নটি অনেকেই করেন যে দ্রুত বিচার পাওয়ার অধিকারও তো তাহলে সবার সমান, সেক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা কোথায়? দেখেন, প্রথম হচ্ছে আমাদের যে জনসংখ্যা এবং আমাদের এখানে যে অপরাধের মাত্রা, এইটা যদি আমরা সুষ্ঠুভাবে বিবেচনায় নেই, বিচার করি, তাহলে দেখব যে বর্তমান যে আদালতের সংখ্যা বা বিচারকের সংখ্যা, বর্তমান যে পিপির সংখ্যা, বর্তমান যে পুলিশের ইনভেস্টিগেটরদের সংখ্যা, এটা কয়েক গুণ বাড়ানো ছাড়া, মানে বেশ কয়েক গুণ, মানে 2 গুণ 3 গুণ না, বাড়াতে হবে। এক। 2 নাম্বার হচ্ছে আপনি সদিচ্ছাটা তো থাকতে হবে। শুধু আপনি সব বাড়িয়ে দিলেন, তারপর যদি সদিচ্ছা না থাকে তাহলে ওই তনুর মতো পড়ে থাকবে। তাহলে আরও এই ধরনের যে মানে উদাহরণগুলি আছে আমাদের সামনে, সেই ওই অবস্থাটা তৈরি হবে। এখন সরকারের সদিচ্ছাটা কিভাবে প্রতিফলন হবে? এই মামলাটির ক্ষেত্রে যেরকম হয়েছে, প্রতিটি ক্ষেত্রে কি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরাই হস্তক্ষেপ করতে পারবেন? সেটা তো সম্ভব না। তাহলে আমাদেরকে সেই মেকানিজমটা বাইর করতে হবে যাতে এই কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য একটা বিশেষ টিম তৈরি হয়ে যায়। যেমন ধরেন, আপনি যদি আজকে আমরা বলতেছি স্পেশাল পিপি সাহেব ধন্যবাদ পাবার যোগ্য, এখন এরকম কয়জন মানুষ আমরা আমাদের চোখের সামনে আছে সেটাও কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। তা না হলে আমরা অঙ্কের হিসাবে বলে দিলাম যে 6 মাস বা 1 বছরের মধ্যে এগুলি সব শেষ হয়ে যাবে, এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। প্রথম হচ্ছে বিচারকের আন্তরিকতা, ইনভেস্টিগেটরের আন্তরিকতা, পিপি সাহেবদের আন্তরিকতা, ডাক্তার সাহেবদের আন্তরিকতা, সমস্ত জায়গায় সদিচ্ছা, এবং সর্বোপরি সরকারের সদিচ্ছা থাকতে হবে যে আমরা বিচারহীনতার জায়গা থেকে ন্যায্যতা প্রতিষ্ঠার জায়গায় যেতে চাই, যাতে বিচারহীনতার জায়গা থেকে মানুষ বিচার পায়, মানুষ যাতে বিচারের উপর আস্থা আনতে পারে। এবং দেখেন, আমাদের দেশে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন একটা ঘটনা ঘটে তারপর কিছুদিন কিন্তু আমাদের ভিতরে একটা মানে আলোচনা থাকে, আগ্রহ থাকে, বিচার দেখতে চাই। কিন্তু ধরেন 1 মাস 2 মাস পরেই কিন্তু যারা বিচার প্রার্থী, এই রামিসার বাবা বা এই ধরনের যারা আছেন, তারা কিন্তু হতাশ হয়ে যান। এবং যারা সাক্ষী, আমাদের দেশে সাক্ষী সুরক্ষা আইন নেই, মানে সাক্ষীদের সুরক্ষার জন্য সেই যথাযথ ব্যবস্থা নাই, সেটাও নেই। তারপরে ধরেন, শুধু এই জায়গা দেখলে হবে না, আমাদের যেইভাবে সোসাইটিটা এটা কি বলবো ক্রিমিনালাইজড হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আইনজীবী নিরাপত্তার বিষয়টাকে আপনার ভাবতে হবে, বিচারকের নিরাপত্তার বিষয়ে ভাবতে হবে। অনেকগুলি জিনিস আছে যেটা আমাদের অনুপস্থিত, সেগুলো নিয়ে কাজ করতে হবে। এবং সরকার সদিচ্ছা যদি তাদের থাকে, তাহলে এই বেসিক জায়গা থেকে তারা কাজটা শুরু করবেন। রামিসার ঘটনা সমাজে একটা নাড়া দিয়েছে, মানুষের আস্থাটা ফিরে আনার চেষ্টা, কিন্তু এটাকে ধরে রাখতে হলে কিন্তু অনেক দীর্ঘ কাজ আছে। সেইটা যদি না করি তাহলে কি হবে? মানুষ মিছিল মিটিং করবে, তারপর যে প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যাবেন, আশার বাণী শোনাবেন, তারপরে হয়তো 1-2 মামলা এই ধরনের দ্রুততম সময়ের মধ্যে হবে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের ভিতর কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে বিচারের প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। কারণ তাড়াহুড়া বিচার বা লেন্দি বিচার দুটোই কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ। এই জায়গাটা যৌক্তিক সময়ের মধ্যে হইতে হবে। এটা খুব তাড়াহুড়ারও বিষয় না, এটা দীর্ঘ সময় ক্ষেপণ করারও বিষয়।